সুপ্রভাত বন্ধুরা, দেখো আজ সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। কারণটা কি জানো? কারণ হচ্ছে কাল প্রচণ্ড গরম ছিল আর কাল বিকেলে আমি স্নান করতে চেয়েছিলাম, কিন্তু স্নান করা হয়নি আমার। এত পরিমাণ ঠান্ডা লেগেছিল, সে কারণে কিন্তু কাল বিকেলে স্নান করা হয়নি। তো কাল বিকেলের গরমটা তো আমার রয়েই গেছে, প্লাস সারা রাতে আরও গরম এত পরিমাণ ছিল যে থাকাই যাচ্ছে না। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর স্নান শেষ করেই কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আজ সকালটা আমার ঠাকুর ঘর থেকেই শুরু হলো, পুজো দেওয়া থেকে। দেখো কত সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমি ফুলও তুলে নিয়ে এসেছি। আর জানো তো, আজ একজন কাঠগোলাপ ফুলের ডাল নিতে এসেছিল আর আমার এতটাই দুঃখ লাগছিল যে একটা কাঠগোলাপ ফুলের ডাল কেটে দিতে। সেই যখন আমি কলেজে পড়তাম লাস্ট ইয়ারে, তখন কিন্তু ওই কাঠগোলাপ গাছ আমার তখনের স্মৃতি। তখন একজন কাকুর কাছ থেকে আমি গাছটা এনেছিলাম, কিন্তু পরবর্তীতে আবার আমি বলে এসেছিলাম যদি না বাঁচে তবে কিন্তু আমি আবারও আসবো গাছটা নিতে। ওই কাকুদের অনেক বড় একটা কাঠগোলাপ ফুলের গাছ ছিল, তো সেখান থেকে দুটো ডাল আমাকে কেটে দিয়েছিল। তো দুটো ডাল কেটে দেওয়ার পর কিন্তু একটা ডাল হয়নি, নষ্ট হয়ে গেছিলো, আর একটা ডাল হয়েছিল। তো সেই ডালটাই এখন মোটামুটি বড় হয়েছে, তোমাদেরকে তো আমি আগের দিন দেখিয়েছিলাম। তো সেখান থেকেই একজন কাকু এসেছে আবার এই কাঠগোলাপ ফুলের ডাল নিতে। তো আমি অনেক দেখে শুনে তারপর দেখলাম একটা ডাল একদম জোলা জমির দিকে চলে যাচ্ছে। যখনই জমিতে গাড়ি ঢুকবে তখনই ডালটা কাটা পড়ে যাবে, আর সেই কারণে কিন্তু আমি ডালটা কেটে ওই কাকুকে দিলাম আর বললাম গাছটা খুব ভালো করে যত্ন সহকারে লাগাবে, যেন একটুও নষ্ট না হয়। আর নষ্ট হলে কিন্তু আর ডাল পাবে না, সেটার জন্য আবার 2 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। 2 বছর আগে আমি আর ডাল কেটে দেবো না গাছের, কারণ অতিরিক্ত পরিমাণে কোনো গাছের ডাল কাটলে সেই গাছটা একদমই ভালো থাকে না। তো কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে আমার এই ভিডিওটি তোমরা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আর ঠাকুর পুজো দেওয়ার আগে কিন্তু আমি যেহেতু ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছিলাম অতিরিক্ত গরমের কারণে। তো মা বাকি বিছানাগুলো তুলেছিল আর আমার বিছানাটা সাইড থেকে একটুখানি তুলে রেখেছিল। আর দেখো বিছানা কিন্তু আমার তোলার বাকিই ছিল, আমি বিছানাটা তুলতে চলে এসেছি। ঠাকুর পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে সে কারণে কিন্তু বিছানাটা আর বেশিক্ষণ আমি রাখলাম না। কারণ হচ্ছে বাসি বিছানা বাসি ঘরে কিন্তু ঠাকুর পুজোটা দেওয়া যায় না, যদিও তবুও কিন্তু আজ বাসি বিছানায় আমি ঘরে পুজো দিয়ে দিয়েছি। যদিও ঠাকুর আমার এই ঘরে নয়, ওই ঘরে রয়েছে, তবুও দেখো হয়ে গেল, আমার ঠাকুর পুজোও হয়ে গেছে, সকাল সকাল বিছানাপত্র তোলাও হয়ে গেল। আর আজ বিছানাপত্র তোলা শেষ করে কিন্তু আমি চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে চলে গিয়েছিলাম দোকানে, দেখো মাছ আনার জন্য। বাবা যেহেতু বাড়িতে নেই, আজ সকালেই বাবা গিয়েছে মামাদের বাড়িতে। যেহেতু দিদা মারা গেছে আর মামা একা একা সব কিছু করতে পারছে না, মামা তো অহবিষ্যি নাকি ওটা করছে। তো ওইসব করতে করতে বাইরের কাজ কিছু রয়েছে, ওগুলো মামা করতে পারে না। আর দিদা মারা গেছে আজ 4 দিন, আজকের দিন পেরিয়ে গেলে কাল হয়ে যাবে 5 দিন। তো দেখো বাজার থেকে আসবার সময় কিন্তু দোকান থেকে আমি গিয়ে মাছ নিয়ে চলে এসেছি। আর এখানে এসে পড়েছি বাসন মাজতে। আর এত পরিমাণ রোদ উঠেছে কি বলবো, আজকে রোদের কারণে কিন্তু মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আর এই যে হচ্ছে মাছের প্লাস্টিক, যেটা আমি এখানে ফেলে দিলাম, এখন জল দেব, একদম চলে যাবে ওই দিকের খালে। তো এখানে মাছও আমি নিয়ে এসেছি আর বাসনও মাজছি সঙ্গে। দেখো মা এখন বের করবে ঘর। আর আমাদের রান্নাঘরে এত পরিমাণ পিঁপড়ে উঠেছে আজকে কি বলবো, এতগুলো পিঁপড়ে, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না। তো সেখানে মা সাদা একটা লেবু ফিনাইল রয়েছে, ওটা দিলে পরে হালকা সেন্ট হয়, কিন্তু কিছুক্ষণ পরেই গন্ধটা শেষ হয়ে যায়। এত বাজে একটা গন্ধ যে থাকে কালো ফিনাইলে, সেটা নেই। আর এদিকে দেখো বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে। তো পাশের বাড়ি বৌদি গেছে বাজারে, বৌদিকে দিয়ে দেওয়া হয়েছে সাবান আনার জন্য, কিন্তু বৌদি যে কখন আসবে তার কোনো ঠিক নেই। তো আমি এখন সার্ফ টার্ফ সব কিছু মিশিয়ে বাসনটা মেজে নিচ্ছি। বাসন মেজে আর বাসন মাজা শেষই হবে না, মা ওইদিকে বাইরে ডাটাগুলো বের করেছে। ওয়াল দিয়ে পিঁপড়ে এসে এসে এদিকে যে ডাটা রাখা রয়েছে, ডাটাগুলো মা নিজে রেখেছে যেন ডাটাগুলো
শুকিয়ে না যায় সে কারণে। আর এই ডাঁটা পাতার নিচে সব পিঁপড়ে এসে বাসা করেছে, দেখো কি অবস্থা ডাঁটা পাতার। কীভাবে পিঁপড়েগুলো দৌড়াচ্ছে। তো এইগুলো সব এখন আমি কলপারে নিয়ে যাব, নিয়ে এই ডাঁটাগুলোকে সব কিছুকে ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো এই ডাঁটা ধুতে ধুতে আমার অনেকটা পরিমাণ সময় লেগে গেছে, কারণ কি ডাঁটার মধ্যে এত পরিমাণ পিঁপড়ে ছিল আর কামড়ে আজকে একদম শুলে বলে শেষ করে দিয়েছে। মাকেও এত পরিমাণ পিঁপড়ে কামড়েছে আর আমাকেও যে এত পরিমাণ কামড়েছে কি বলবো। তো বাসন ধোয়া শেষ করে তারপর ডাঁটাগুলো থেকে পিঁপড়ে সব ধুয়ে মুছে সাফ করে তারপর আমি এসেছি এই যে দেখো এই জায়গায়। এখানে অনেকক্ষণ বসে ভুট্টা এড়ানো হয়েছিল, আর আমি একা নয়, আমার আরেক বৌদি এসেছিল। বৌদি এসে কিন্তু এই ঘরের দুয়ারে বসে এই ভুট্টাগুলো এড়িয়েছে, মানে দানাগুলো বের করেছে। আর এদিকে দেখো মুলিগুলো রাখা রয়েছে, তো এগুলোকে আমি একসঙ্গে করছি, করে উঠানেও আরও ভুট্টা রয়েছে সেগুলোও তুলতে হবে। আর বারান্দায় তো দেখো ভুট্টার ঢিপ পড়ে রয়েছে, ওইদিকে আরও রয়েছে ভুট্টা ছোলানোর জন্য বাকি। তো অনেক পরিমাণ কাজের চাপ রয়েছে এখন, এই সবগুলো শেষ করে তারপর কিন্তু বাকি কাজগুলো শেষ করতে হবে। তো ওই ভুট্টাগুলো তোলা হয়ে গেছে, এখন এই মুলিগুলো তুলে এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, মানে একটা যাতা অবস্থা হয়েছে। তো এখানে সুপারি কাটা হয়েছিল শুকানোর জন্য, এই নষ্ট সুপারিগুলোও রয়েছে, যেহেতু এখানে বসেই ভুট্টাগুলো এড়ানো হয়েছিল আর ভুট্টার মুলিগুলো এখানেই রাখা হয়েছিল। তো আমি ঝাড়ুটা আনতে গেলাম ঘরে, কিন্তু ঘরে ঝাড়ু নেই, এই বারান্দার এখানে রয়েছে। তো এখান থেকে নিয়েই এই জায়গাটা ঝাড়ু দিয়ে আপাতত পরিষ্কার করব। একটু পরে আমি আবার বসবো ওই ভুট্টাগুলোর মানে কি বলে উপর থেকে খোসাগুলো ছাড়ানোর জন্য। তো সেটার জন্য আমার টাইম দরকার রয়েছে, তার আগে আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর ঘর দোর সব কিছু ঝাড়ু দেব। এখন অনেকটা কাজের চাপ রয়েছে, আর সকালবেলা যেহেতু আমাদের অল্প অল্প বাসি ভাত খাওয়া হয়েছিল মায়ের আর আমার, বাবা তো বাড়িতে নেই, তো মা আর আমি অল্প অল্প বাসি ভাত খেয়েছিলাম। আর আজ মা আর মেয়ে শুধু বাড়িতে, সেই কারণে কিন্তু রান্না বসাতে বসাতে প্রায় 2:30 বেজে গেছে, এতটা পরিমাণ অলসতা আজকে আমরা করেছি। বাবা দাদা বাড়িতে না থাকলে রান্না খাওয়ার কোনো চাপই থাকে না আমাদের দুজনে। তো মা আর আমি যেমন তেমন করে কাটিয়ে দিই, ইচ্ছে করলে এখন চা খেয়েও কাটিয়ে দিতে পারতাম, কিন্তু না, কাল যেহেতু শনিবার আর মাছ আনা হয়েছে, এখন রান্না করে না খেলে মাছগুলো সব নষ্ট হবে। তো দেখো এই তরকারিটা মা রান্না করেছে শুটকি মাছ দিয়ে, কি বলে ঝিঙে আলু আর হচ্ছে ডাঁটা দিয়ে, দেখো শুটকি মাছ দিয়ে রান্না করেছে। আর তরকারিটা এত পরিমাণ টেস্ট হয়েছে। আর বাজার থেকে আনা পাকা আম ছিল, পাকা আম দিয়ে তেঁতুল দিয়ে মা চাটনি বানিয়েছে, আর সঙ্গে রয়েছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো সব মিলিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে, মাও বসেছে খেতে, আমিও বসেছি খেতে। আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু কাজে লেগে পড়তে হবে। এখন মোটামুটি 3:45 মতন বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে এই কাজগুলো শেষ করে স্নান করতে হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর মা সেদিন রাতের যে অঘুমো ব্যাপারটা ছিল সেটার থেকে মা কিন্তু এখনও ঠিকঠাকভাবে ঘুমোচ্ছে না। আর দেখো মা এখন শুয়েছে, শুয়েই একটুখানি ঘুমিয়ে পড়েছে। তো আমি আর এখন ডাকিনি, না ডেকে এই কাজগুলো আমি করা শুরু করে দিয়েছি। মা ঘুমোচ্ছে, ঘুমোক একটুখানি, উঠে তারপর যেটুকু থাকে সেটুকু করে তারপর স্নান করে নেবে। অত একটা কাজ রাখবো না এখন আর, মায়ের জন্য যতটুকু সম্ভব করে ফেলবো। আর আজ যেহেতু শুক্রবার, কাল হচ্ছে শনিবার, তো কালকের ধোয়া মোছাটাও করতে হতো, কিন্তু আজ অনেকটা বেলা চলে যাওয়ায় না আর হচ্ছে না, সমস্যা হয়ে যাবে। হচ্ছে না বলতে কি করলে করাই যেত, কিন্তু মাও যেহেতু একটু ঘুমিয়ে গেল, আর গরমে আজকে প্রচণ্ড আলস্য লাগছে, একটু ইচ্ছে করছে না। আর এখন কলপারে বসে এই বাসনপত্র মাঝামাঝি করি, রান্নাঘরটা পরিষ্কার করি। তো মাকে বললাম যে থাক, এগুলো সকালবেলা করে নেব, কিন্তু সকালে যে আমি কতদিনকে ঘুম থেকে উঠতে পারবো সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ভুট্টাগুলো তোলা হয়ে গেল। এখন রয়েছে সুপারি, আর এই যে কি বলে সুপারিই রয়েছে শুধু, এইগুলো তুলে খড়ি তুলে তারপর উঠোনটা ঝাড়ু দিতে হবে। ওদিকে খড়িও রয়েছে উঠানে অনেকগুলো। এই আমাদের হচ্ছে গ্রামের বাড়ির এক জ্বালা, ধরো গ্রামের বাড়ি, তার উপরে কৃষক ফ্যামিলি, এই যে এত জিনিসপত্র রোদ্রে দিতে হয়, সকালবেলা একবার নিয়ম করে নামিয়ে রোদ্রে দাও, আবার বিকেলবেলা নিয়ম করে তোলো। এরকম যদি হতো ব্যাপারটা, যে সকালবেলা রোদ্রে দিলাম, বিকেলবেলা আর তুলতে হলো না, তাহলে কত ভালো হতো। কিন্তু এই যে কত ঝামেলা। এই সুপারিগুলো এখানে তুলে রাখলাম, আর ওইগুলো এখন এখানেই রাখবো, রেখে আগে ঝাড়ু মোছা করব, তারপরে কিন্তু এইগুলোকে ঘরে নিয়ে যাব। তো সব কিছু তোলা হয়ে গেছে, আর এখন শুধু বাকি রয়েছে এই খড়িগুলো। আর দেখো পিঁপড়ে যে ধরেছিল সেটা এই রুটি বেলনার পিঁড়িটাতেও ধরেছিল, তো পিঁড়িটা আমি এখানে তুলে রাখলাম, পরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে দিতে হবে। আর এই হয়েছে খড়ি,
আর এই ভুট্টার যে ইসেগুলো রয়েছে, মোথাগুলো কি মুলি বলে, তো এগুলো মা রোদে দিয়েছে। এইগুলো না এত সুন্দর জলে আর একটুও ধোয়া হয় না, তারপর কি বলে ছাই ওড়ে না, কোনো কিছু হয় না, আর রান্না করতেও অনেক মজা লাগে। তো এগুলো মা রোদ্রে দিচ্ছে। আর এবার যেহেতু আমাদের গোটা গোটা এগুলো সব রয়েছে, তো রোদ্রে দিয়েছে, অনেকটা পরিমাণ সুবিধা হবে এইগুলো দিয়ে। কথা বলতে বলতে আমার খড়ি তোলা হয়ে গেল। এখন শুধু উঠোনটা ঝাড় দেওয়ার পালা। আর এই যে কি বলে ভুট্টার মোথাগুলো আমি জমা করে এক জায়গায় রেখেছি। রাতে হয়তো আর বৃষ্টি আসবে না, সে কারণে আমি জমা করে রেখে দিয়েছি আর তুললাম না। রাতে যদি বৃষ্টি না আসে তাহলে এই এক্সট্রা করে তোলাটা আবার একটা বিরক্তিকর কাজ। তো সব কিছু তুলে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আজকে আমার সেরকম একটা কাজ ছিল না, আবার সকাল থেকে আমি সেরকম কাজ করিনি, বেশিরভাগটা বসেই ছিলাম। আর এই যে বিকেলবেলা আমার একবারে চাপ পড়ে গেল কাজের। সকালটা বসে থাকলে বিকেলটা এরকমই হয়। তো যাই হোক, দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোন যেহেতু আমাদের অনেকটা বড়, আর এই যে বাড়ির চারপাশে এত জঙ্গল হয়েছে, বাবাকে কবে থেকে বলছি যে একটু ওষুধ দিয়ে দাও ঘাস মারা, তাহলে এই মশা মাছি এইগুলো মরবে। উঠোনটা ঝাড় দিতে দিতে দেখো কতগুলো মশা আমাকে কামড়ে দিয়েছে। আর এই যে হাত পা চুলকাতে উঠোনটা ঝাড় দিচ্ছি, কি আর করব। বলছি যেহেতু শুনছে না, আর কি করা যাবে। তো উঠোন তো আমার ঝাড় দেওয়া হয়েই যাচ্ছে কথায় কথায়। আর বাবা বাড়িতে আসলেই বলবো যেন চারপাশে ঘাস মারা দিয়ে দেয়, পোকা মাকড়, তারপর সাপ খোপ সব কিছু একটু দূরে যাবে। তাহলে এত পরিমাণ জঙ্গল হয়েছে না, কি বলবো। তো তোমরা যারা লাস্ট অব দি ভিডিওটা দেখলে, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো উঠোন তো আমার ঝাড় দেওয়া হয়েই গেল। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকালকের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকের ভিডিওতে। টাটা।